আচ্ছা, একবার ভাবুন তো ডিকশনারি ধরে কঠিন কঠিন ইংরেজি শব্দ মুখস্থ করাটা কতটা একঘেয়ে আর ক্লান্তিকর একটা কাজ। আমরা সবাই এই সমস্যার ভেতর দিয়ে গেছি, তাই না? কিন্তু আজ আমরা একদম অন্যভাবে এগোব। আজ কোনো একঘেয়ে তালিকা নয়, বরং আমরা শুনব ঢাকা শহরের এক অন্ধকার রহস্যময় রাতের শ্বাসরুদ্ধকর একটা গল্প। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে ৩৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ, যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একদম অপরিহার্য। এই এক্সপ্লেনারটি শেষ হতে হতে গ্যারান্টি দিচ্ছে গল্পটা যেমন আপনাদের মাথায় গেঁথে যাবে, ঠিক তেমনি এই কঠিন শব্দগুলো একদম চিরতরের জন্য পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে যে লেখাটা দেখছেন এটা কিন্তু শুধু কয়েকটা শব্দ নয়, এটা এই শহরের হাজারো চাকরি প্রার্থীর একদম রূঢ় বাস্তবতার প্রতিচ্ছবি। একবার দৃশ্যটা চোখের সামনে ভাসিয়ে তুলুন তো। ঢাকা শহরের নীলক্ষেতের একটা স্যাঁতস্যাঁতে মেস, ছোট্ট একটা ঘর, আর তার চারদিকে শুধু বই আর শীটের পাহাড়। এই ঘরেই থাকে আমাদের আজকের গল্পের মূল চরিত্র তারেক। সে একজন বিসিএস আর ব্যাংক জব পরীক্ষার্থী। তারেকের এই জীবনযাত্রা কোনো বিলাসবহুল ব্যাপার নয়, বরং এটা এমন এক জীবন যেখানে স্রেফ টিকে থাকার জন্য নিজের সবটুকু শখ, সবটুকু ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। এই গুমোট দমবন্ধ করা পরিবেশটাই কিন্তু আমাদের আজকের গল্পের পটভূমি তৈরি করে দিচ্ছে। ওকে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। তারেকের এই সংগ্রামমুখর জীবনটাকে পুরোপুরি বুঝতে হলে আমাদেরকে কয়েকটা বিশেষ শব্দের সাথে পরিচিত হতে হবে। যেমন ধরুন, তারেকের প্রতিদিনের রুটিনটা প্রচণ্ড আর্ডওয়াস। আর্ডওয়াস মানে হল অত্যন্ত কষ্টসাধ্য বা হাড় ভাঙা খাটুনি। তার ওই ছোট পড়ার টেবিলটার ওপর বই আর শীটের বিশাল এক অ্যাগ্রিগেট জমে আছে। অ্যাগ্রিগেট মানে হল সমষ্টি বা স্তূপ। চারপাশের এই কোলাহল থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়ে তারেক এই শহরে অনেকটা অ্যাসিটিক জীবনযাপন করে। অ্যাসিটিক বলতে আমরা বুঝি সন্ন্যাসীর মতো কঠোর সংযমী জীবন। আর হ্যাঁ, পকেটে টান থাকার কারণে খাওয়া দাওয়ায় তাকে অত্যন্ত অ্যাবস্টিমিয়াস হতে হয়। অ্যাবস্টিমিয়াস মানে হলো পানাহারে খুব হিসেবি বা সংযমী হওয়া। এই চারটি শব্দ কিন্তু তারেকের জীবনের প্রতিদিনের কঠিন লড়াইটাকে একদম নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। তারিকের ভেতরের এই লড়াইটা যে শুধু বই খাতার সাথেই তা কিন্তু নয়, তার পারিপার্শ্বিক পরিবেশটাও এখানে বিশাল একটা প্রভাব ফেলে। এই বিশাল শহরের চারদিকের কোলাহল আর প্রতিনিয়ত ঘটে চলা অ্যানর্কি বা অরাজকতা তার মনের ভেতরের অ্যাপ্যাথিকে যেন আরও উস্কে দেয়। অ্যাপ্যাথি মানে হল চারপাশের পৃথিবীর প্রতি এক ধরনের চরম উদাসীনতা বা অনীহা। মনে হয় যেন কোনো কিছুতেই আর কিছু যায় আসে না। এভাবেই কাটছিল তার দিনগুলো। কিন্তু একদিন মাঝরাতে যখন বাইরের তুমুল বৃষ্টির তীব্রতা কিছুটা আবেট করল, মানে হ্রাস পেল বা কমে এলো, তখন সে একটু খোলা হাওয়ার আশায় তার মেসের জানালার পাশে গিয়ে দাঁড়াল। আর ঠিক এই জায়গাতেই আমাদের গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। দৃশ্যটা একটু কল্পনায় আনার চেষ্টা করুন। মাঝরাত, বৃষ্টি মাত্রই থেমেছে, চারপাশ একদম শুনশান, পিনপতন নীরবতা। রাস্তার ওই ল্যাম্পপোস্টের ম্লান আলোর নিচে হঠাৎ করেই একটা অদ্ভুত অবয়ব ফুটে উঠল। কে এই লোকটা? এত রাতে, এমন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে ওখানে ঠিক কী করছে? এই রহস্যময় মানুষটার উপস্থিতিতে তারেকের ওই একঘেয়ে জীবনের নেমে আসে এক অভাবনীয় থ্রিলার। জানালার একটুখানি ফাঁক দিয়ে তারেক বাইরে তাকাল। ল্যাম্পপোস্টের আলোটা ম্লান হলেও তার মধ্যে এক ধরনের এস্থেটিক বা নান্দনিক একটা ব্যাপার ছিল। কিন্তু সেই নান্দনিক আলো এসে যা দেখল তা কিন্তু মোটেও স্বাভাবিক কিছু ছিল না। সে দেখল লোকটা খুব অস্বাভাবিক বা অ্যাবেরেন্ট ভঙ্গিতে হাঁটছে। অ্যাবেরেন্ট মানে হল স্বাভাবিক কোনো নিয়ম বা পথ থেকে বিচ্যুত হওয়া। লোকটির পুরো আচরণটাই ছিল সম্পূর্ণ অ্যানোমালেস, অর্থাৎ চরম অস্বাভাবিক বা ব্যতিক্রমী। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? তার ওই সতর্ক হয়ে পা ফেলার ধরনটা ছিল একেবারে অ্যানালজিস বা হুবহু একজন পেশাদার চোরের মতো। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল তারেকের নিজের মনের ভেতরের দ্বন্দ্বটা। একদিকে লোকটির ওই রহস্যময় আচরণ তাকে চুম্বকের মতো টানছে, অন্যদিকে তার টেবিলে পড়ে আছে পাহাড়সম পড়ার চাপ। তারেক নিজের ভেতরে এক তীব্র অ্যাম্বিভ্যালেন্স অনুভব করল। অ্যাম্বিভ্যালেন্স মানে হল চরম দ্বিধা বা দোটানা। সে কি এখন বাইরে গিয়ে দেখবে লোকটা আসলে কে, নাকি নিজের অ্যাসিডুয়াস না অধ্যবসায়ী পড়াশোনায় আবার মনোযোগ দেবে? কৌতূহল মেটানো নাকি নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা? এই যে একটা মানসিক যুদ্ধ, এটাই এখানে দারুণভাবে ফুটে উঠেছে।
তো তারেক যখন এই দোটানায় রীতিমতো হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই তার চোখ আটকে গেল লোকটার হাতের দিকে। লোকটার হাতে ছিল পুরনো আমলের একটা ভারী চামড়ার ব্রিফকেস। একটু ভাবুন, ডিজিটাল যুগে যেখানে সবার হাতে ল্যাপটপ আর স্মার্ট ব্যাগ, সেখানে ওই পুরনো আমলের ব্রিফকেসটা যেন একটা স্পষ্ট অ্যানাক্রনিজম। অ্যানাক্রনিজম মানে হল কালবৈষম্য, অর্থাৎ এমন কোনো জিনিস যা বর্তমান সময়ের সাথে একেবারেই বেমানান, মনে হয় যেন অন্য কোনো যুগের। এই বেমানান জিনিসটাই লোকটিকে আরও বহুগুণ বেশি রহস্যময় করে তুলল। তারেক যখন একেবারে মন্ত্রমুগ্ধের মতো এই রহস্যময় দৃশ্যটা দেখছিল, ঠিক সেই মুহূর্তে ধড়াম, ধড়াম, ধড়াম মেসের দরজায় সজোরে আঘাত। রাতের ওই পিনপতন নীরবতা একেবারে খান খান হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন মেসের বদমেজাজি মালিক, আর তার উদ্দেশ্য একটাই, বকেয়া ভাড়া আদায় করা। চোখের পলকে রাস্তার ওই থ্রিলার থেকে তারেক আছড়ে পড়ল তার নিজের জীবনের নির্মম রুক্ষ বাস্তবতায়। দরজাটা খুলতেই শুরু হলো চরম এক অস্বস্তিকর পরিস্থিতি। মেসের মালিক ভাড়া না দেওয়ার জন্য তারেককে রীতিমতো কঠোর ভাষায় অ্যাডমনিশ করতে শুরু করলেন। অ্যাডমনিশ মানে হলো কড়া তিরস্কার করা বা সতর্ক করে দেয়া। তারেক অত্যন্ত বিনয়ের সাথে তাকে অ্যাপিস বা শান্ত করার আপ্রাণ চেষ্টা করল। সে কথা দিল যে খুব জলদি সে তার আর্থিক অবস্থা এমিলিওরেট করার, অর্থাৎ উন্নত বা ভালো করার চেষ্টা করছে। কিন্তু মালিকের চোখে সেই তীব্র অ্যান্টিপ্যাথি বা গভীর বিদ্বেষ তারেকের ভেতরে শেষ বিন্দুর আত্মবিশ্বাসটাকেও মুহূর্তের মধ্যে অ্যাটিনিউয়েট করে দিল। অ্যাটিনিউয়েট মানে হল কোনো কিছুকে দুর্বল করে দেয়া বা কমিয়ে দেয়া। এত অপমানিত হওয়ার পরও তারেক কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে অ্যাভার করল বা দৃঢ়তার সাথে সত্য বলে ঘোষণা করল যে আগামী সপ্তাহের মধ্যেই সে সমস্ত টাকা মিটিয়ে দেবে। অবশ্য এর বিনিময়ে মালিকের কাছ থেকে সে বিন্দুমাত্র অ্যাপ্রোবেশন বা অনুমোদন কিংবা প্রশংসা পায়নি। মালিক গজগজ করতে করতে চলে যাওয়ার পর একা ওই বদ্ধ ঘরে বসে সে নিজেকে নিজেই অ্যাসওয়েজ করার বা শান্ত করার চেষ্টা করল। সে খুব ভালো করেই জানত এই মেসের খাবারে প্রায়ই অ্যাডাল্টারেট বা ভেজাল মেশানো হয়, যা তার শরীরটাকে ভেতর থেকে একেবারেই কুড়ে কুড়ে খাচ্ছে। এই মেস, এই জীবন, সবকিছুই যেন তার জন্য একটা দম বন্ধ করা জেলখানা। তো এটাই হলো গল্পের একদম চূড়ান্ত মোড় ঘোরার জায়গা। অপমান, শারীরিক দুর্বলতা আর ভবিষ্যতের চরম অনিশ্চয়তা, সব মিলিয়ে তারেকের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে। সে বুঝতে পারল ভয়ের এ বন্দিদশা থেকে তাকে যে কোনো মূল্যে বের হতেই হবে। সে আর এভাবে হাত গুটিয়ে বসে থাকা নীরব দর্শক হয়ে থাকতে পারে না। তাকে এই চক্রটা ভাঙতেই হবে। তার ভেতরের সুপ্ত জেদটা এবার সত্যিই জেগে উঠল। এই বন্দি দশা থেকে মুক্তির জন্য তারেক সিদ্ধান্ত নিল যে নিজের ভয়কে জয় করে তাকে একটা অডেশাস বা দুঃসাহসী কাজ করতেই হবে। সে আর ঘরে বসে থাকবে না। সে ভাবল পুলিশের কাছে গিয়ে ওই রহস্যময় লোকটির সমস্ত তথ্য সে অ্যাপ্রাইজ করবে বা অবহিত করবে। কিন্তু তার আগে তাকে সমস্ত প্রমাণ অ্যামালগামেট করতে হবে। অ্যামালগামেট মানে হল বিভিন্ন অংশকে একত্রিত করা বা জোড়া লাগানো। কারণ রাস্তার ওই লোকটির অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট এবং দ্ব্যর্থক গতিবিধি তার মনে আগে থেকেই গভীর সন্দেহের বীজ বুনে দিয়েছিল। তারেকের মাথায় তখন একটা মারাত্মক থিওরি ঘুরপাক খাচ্ছে। এত রাতে ওই ভারী ব্রিফকেস নিয়ে লোকটার এমন চোরের মতো চলাফেরা, এর মানে কি এই যে লোকটি কোনো বড়সড় অপরাধ করে সবে মাত্র অ্যাবসকন্ড করছে? অ্যাবসকন্ড মানে হলো আইন বা পুলিশের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে গোপনে পালিয়ে যাওয়া। তারেকের মনে হলো চোখের সামনে দিয়ে এত বড় একজন অপরাধী যদি এভাবে পার পেয়ে যায়, তাহলে সে নিজেকে জীবনে ক্ষমা করতে পারবে না। চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা মিনিটের মধ্যে তারেকের মানসিকতায় কি অভাবনীয় একটা পরিবর্তন এলো সেটা একটু খেয়াল করুন। প্রথম মিনিটে তার সারা দিনের পড়ার সমস্ত ক্লান্তি যেন অ্যাবেন্স বা স্থগিত অবস্থায় চলে গেল। দ্বিতীয় মিনিটে সে এক অদ্ভুত অ্যালাক্রিটি বা প্রবল উৎসাহ ও তৎপরতা নিয়ে খাট থেকে লাফিয়ে উঠল। আর তৃতীয় মিনিটে সে ওই অডেশিয়াস বা দুঃসাহসী পদক্ষেপটা নেয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেল। মেসের দরজাটা খুলে সে পা বাড়ালো ওই অন্ধকার রাস্তার দিকে। একটু খেয়াল করলে দেখবেন তারেক কিন্তু মূলত গ্রাম থেকে আসা একজন আর্টলেস বা একদম সরল ছলাকলাহীন একটা ছেলে ছিল। কিন্তু এই শহরের নির্মমতা আর কঠিন বাস্তবতা তাকে ধীরে ধীরে অস্থির বা অত্যন্ত কঠোর আর অনাড়ম্বর করে তুলেছে। সে জানে
আজ রাতের এই রহস্যের জন্য যদি সে খুলতে পারে তাহলে হয়তো তার ভেতরে জমে থাকা এই দীর্ঘদিনের মানসিক চাপ কিছুটা হলেও অ্যালিভিয়েট হবে, অর্থাৎ উপশম হবে। সে লোকটির পিছু নিল, আর তখনই তার মনে হল এই ঘটনা হয়তো কোনো সাধারণ চুরি নয়, বরং সামনেই যে ব্যাংক পরীক্ষা তার প্রশ্নফাঁস চক্রের সাথে এটি সম্পূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথভাবে যুক্ত। এখন এক্সপ্লেনারের একদম শেষে এসে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তারেকের এই দুঃসাহসী পদক্ষেপ কি সত্যিই তার মানসিক চাপকে অ্যালিভিয়েট করবে, নাকি এই অন্ধকার রাতে সে একাই একটা ভয়ঙ্কর ও প্রাণঘাতী ব্যাংক প্রশ্নফাঁস চক্রের ফাঁদে পা দিয়ে ফেলল? এই ৩৪টি নতুন শব্দ নিয়ে ভাবতে ভাবতে এই উত্তেজনাময় প্রশ্নটির উত্তর বরং আপনাদের কল্পনাতেই তোলা থাক। গল্পের মাধ্যমে শব্দ শেখারের নতুন পদ্ধতিটি আপনাদের শব্দভাণ্ডার বাড়াতে কতটা সাহায্য করল তা একবার নিজে নিজেই মিলিয়ে দেখুন। শেখার এ দারুণ আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।